ভারত এখন আমাদের বাংলাদেশকে নিয়ে অনবরত মিথ্যাচার ও ভয় দেখাচ্ছে ভারত। তাদের এই প্রোপাগান্ডাকে বাংলাদেশ ভয় পায় না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থান প্রত্যাশা, প্রাপ্তি এবং বর্তমান পরিস্থিতি পর্যালোচনা নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব। ফরিদা আক্তার বলেন, ভারত আমাদের ভয় দেখাচ্ছে, আমাদের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে ভয় দেখাচ্ছে। ভারত জুলাই আগস্ট ঠেকাতে পেরেছে, শেখ হাসিনাকে বাংলাদেশ রাখতে পেরেছে, তাহলে তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তবে ভারত একটা ভালো করেছে, তারা সকল রাজনৈতিক ঐক্য তৈরি করেছে, এটা ধরে রাখতে হবে। সবাইকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। হাসিনার বিচার হতেই হবে। ধর্মীয় পরিচয় বিভাজন কেন? মানুষ পরিচয় তৈরি করতে হবে, আমাদের মানুষের সম্প্রীতি তৈরি করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা চলে গেছেন, তার দলের নেতাকর্মীরাও গোপনে রয়েছেন, তবে তাদের দোসররা কিন্তু রয়ে গেছে। তারা নানাভাবে দেশের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব এটা আমাদের সবার দরকার। সংবিধান সংস্কার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলের চাপ আছে, তারা নির্বাচন চান, সেটা দিতেই হবে, কিন্তু যে রক্তের উপরে দাঁড়িয়ে সংস্কার শুরু করেছি সেটা তো আমাদের করতেই হবে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় না, আমরা দায়িত্ব নিয়েছি। যারা নির্বাচিত হয়ে আসবে তারা যেন ক্ষমতায় না বসে, এটাই হলো সংস্কার। আমরা ক্ষমতায় না, দায়িত্বে দেখতে চাই। রাজনৈতিক দলগুলোর কাছে এই বার্তা পৌঁছাতে হবে। যারা আসবেন, নির্বাচিত হয়ে আসবেন, তারাও যেন ক্ষমতায় না বসে। ফারদিন সানি, দেশ রূপান্তর।